নমস্কার, আমি অর্পিতা। টুকিটাকি টিপস ইন অর্পিতাস ব্লগের আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি অর্পিতা। আপনাদের আজকে স্পেশাল একটা ডায়েট প্ল্যান নিয়ে এসেছি। সেটা অনেক আগেই আপনাদের বলেছিলাম যে নিয়ে আসবো, কিন্তু নিয়ে আসা হয়নি, একটু ব্যস্ততার কারণে। তো সেটাই আজকে নিয়ে এসেছি। সেটা হলো অনেক ডিমান্ডিং একটা ডায়েট প্ল্যান। সেটা হচ্ছে থাইরয়েড ডায়েট। যারা থাইরয়েড পেশেন্ট আছে তারা কিরকম ডায়েট প্ল্যান ফলো করবে, তাদের জন্য আজকে স্পেশালি এই ডায়েট প্ল্যানটা। আমরা যারা থাইরয়েডের পেশেন্ট আছি, আমিও তার মধ্যে একজন, তাই আমরা বললাম আমরা যারা থাইরয়েডের পেশেন্ট আছি তাদের সব থেকে আগে যেগুলো মাথায় রাখতে হবে সেটা হলো হাইপোথাইরয়েডিজম রাখে। যারা রোগার থাইরয়েডিজম ভোগেন তাদের তো অতটা প্রবলেমেটিক হয় না ম্যাটারগুলো, কিন্তু যারা মোটা থাইরয়েডিজমে ভোগেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেক রকমের প্রবলেম ফেস করতে হয়। প্রথম প্রবলেম হলো মোটা হয়ে যাবেন, আপনার ভুঁড়ি হয়ে যাবে, সেটা কিছুতেই কমতে চাইবে না। আরেকটা যেটা প্রবলেম হয় সব থেকে বেশি, সেটা হলো যে আপনারা কিছুতেই ওয়েট লস করতে পারবেন না মনে হবে, কিন্তু এটা সম্ভব ওয়েট লস করা। সেটা আপনাদের স্পেশাল ডায়েট প্ল্যান এবং এক্সারসাইজ, প্রপার এক্সারসাইজের মাধ্যমে কিন্তু এগুলো সম্ভব। তাই সেই কারণেই আমার মনে হলো যে আপনাদের একটু যদি হেল্প করতে পারি, সে কারণেই কিন্তু এই ভিডিওটা। মোটাগত যে থাইরয়েডিজমটা থাকে, তারা যে প্রবলেমটায় ভোগে, তাদের প্রবলেমটা প্রথমে বুঝতে হবে যে কেন হয়। সেটার কারণ কিন্তু একটা হলো যে আমাদের শরীরে এই যে এখানে থাইরয়েড গ্ল্যান্ডটা থাকে, সেখানে অ্যান্টিবডি উৎপাদনটা এতটাই আমাদের শরীরে বেড়ে যায়, যে কারণে আমাদের যেটা থাইরয়েড গ্ল্যান্ডটা, যে থাইরয়েডের প্রোডাকশনটা, থাইরয়েড হরমোনটা যে প্রোডাকশন, সেটার পরিমাণটা কমিয়ে দেয়, যে কারণে কিন্তু আমাদের থাইরয়েডের হাইপোথাইরয়েডিজমের প্রবলেমটাতে আমরা ভুগতে থাকি, এবং হাইপোথাইরয়েডিজমের প্রবলেম হলেই কিন্তু আমাদের মেটাবলিজম লো হয়ে যাবে। ঠিক আছে, তখন কিন্তু ওয়েট লস করা মুশকিল হয়ে যায়, আর আমাদের কিন্তু ওয়েট গেন হতে থাকে। আর ওয়েট গেনের থেকেও আপনি রীতিমতো ফুলে যাবেন মনে হবে আপনার, এরকম ওয়েট গেন লাগবে। তো এইটা হলো মূল কথা। এবার বলি যে আপনারা বুঝবেন কি করে যে আপনার থাইরয়েড হয়েছে না হয়েছে। এটার পরিষ্কার সিম্পল একটা পদ্ধতি, একটা T3 T4 TSH বলে একটা মানে থাইরয়েড টেস্ট, সেটা আপনারা করিয়ে নিতে পারেন। তাহলেই আপনারা বুঝতে পারবেন যে আমার থাইরয়েড হয়েছে কি হয়নি। এবার সেটার কিছু সিমটম থাকে। সিমটমগুলো কি কি থাকে? ফার্স্ট সিমটম, অনেকের অনেক রকম সিমটম থাকে। থাইরয়েডের প্রচুর প্রচুর রকমের সিমটম, তার মধ্যে কয়েকটা আমি এখানে উল্লেখ করছি, যেগুলো মনে হয়েছে যে আমার খুব স্পেসিফিক্যালি সবার ক্ষেত্রেই দেখা যেতে পারে, সেরকম কটা ফিচার্স বা বৈশিষ্ট্যগুলো আমি আপনাদের বলছি, সিমটমগুলো আপনাদের বলছি, আপনারা একটু খেয়াল করবেন। ফার্স্ট সিমটম যেটা দেখা দেবে, যে আপনাদের খালি মনে হবে যে ঠান্ডা লাগার প্রবণতাটা বেড়ে যাচ্ছে, একটুতেই ঠান্ডা লেগে যাচ্ছে। তারপরে আপনারা খুব লো ফিল করতে লাগবেন, এনার্জি পাবেন না কোনো কাজে, মনে হবে যেন কিছুতেই এনার্জি লাগছে না। ঠিক আছে, আরও প্রবলেম যেগুলো দেখা দেবে সেটা হচ্ছে যে আপনাদের যারা পিরিয়ডসের প্রবলেম দেখা দেয় মেয়েদের ক্ষেত্রে, ঠিক আছে, পিরিয়ডসের প্রবলেম দেখা দেয়। এছাড়া ফার্টিলিটির প্রবলেম চলে আসে, চট করে এগ ফার্টিলাইজ হয় না মেয়েদের ক্ষেত্রে, ঠিক আছে, সেই ক্ষেত্রে কনসিভ করতে প্রবলেম দেখা দেয়। আর কি হয়, সাডেন ওয়েট গেন হয়ে যায়, প্রচুর পরিমাণে আপনাদের ওয়েট গেন মনে হবে যে আমরা মানে সাইজ বেড়ে যাবে, মানে একদম পুরো ধরুন এক সাইজ বা 2 সাইজ বেড়ে যাবে, ঠিক আছে, এরকম ওয়েট গেন হয়ে যাবে। আর কি হবে, ভীষণ টায়ার্ড লাগবে, লো ফিল করবেন আপনারা। আর কি কি প্রবলেম দেখা দেবে, ঠান্ডা লাগবে, একটুতেই ঠান্ডা লেগে যাবে। স্কিনের ক্ষেত্রে যেটা প্রবলেম দেখা দেবে, স্কিনটা ভীষণ এইখানে এই পোর্শনগুলো মনে হবে কেমন ফাটা 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 ফাটা, ভিজি ভিজি কি বেরিয়ে আছে, ফাটা ফাটা, যেটা আমার হয়েছিল,
ঠিক আছে, আমি এই প্রবলেমটাই ভুগেছি। ঠিক আছে, তো ড্রাই স্কিনের প্রবলেম দেখা দেবে, প্রচণ্ড ড্রাই স্কিন হয়ে যাবে। আমার প্রচণ্ড অয়েলি স্কিন ছিল, বিশ্বাস করুন। এরকম করে যদি সকালবেলায় উঠে এমনি করতাম না, তো হাতগুলো তেল তেল করতো, এত তেল বেরোতো মুখ দিয়ে। তো সেইখান থেকে এত ড্রাই স্কিন হয়ে গেছে, পুরো এই জায়গাগুলো যেন মনে হতো ফাটা ফাটা হয়ে থাকতো। ঠিক আছে, তো এটা একটা বিরাট বড় সিমটম। আর কি, কনস্টিপেশন কারুর কারুর ক্ষেত্রে দেখা দেয়, কারুর কারুর ক্ষেত্রে দেখা দেবে কনস্টিপেশন হয়েছে। আর কি, জয়েন্ট পেনগুলো বেড়ে যাবে আপনাদের। এই জয়েন্টে জয়েন্টে যেটা পেন থাকে আমাদের এখানে বা এখানে কবজিতে দেখবেন একটা কেমন একটু চাপ দিতে গেলে খ্যাচ করে উঠে। ঠিক আছে, এই ধরনের যে প্রবলেমগুলো দেখবেন মাঝে মাঝেই আমাদের দেখা দিতে পারে। কোলেস্ট্রল আপনাদের বাড়িয়ে দেবে, থাইরয়েড থাকলে কিন্তু কোলেস্ট্রল অ্যাটাক করবেই আপনাদের। ঠিক আছে, সো এইগুলোর দিক থেকে একটু আপনারা সজাগ থাকবেন। আর বাকি প্রবলেম বা সিমটমগুলো তো আপনাদেরকে আমি বললামই।